আনেওয়ালা রমজান শরীফ রমজান ব্যাপারে 2-3টা মাত মাতি আমি আমার কথা শেষ করি লইয়ার বুজুর্গ হল দুস্থ হল যে রমজান শরীফ 11 মাস বাদে আল্লাহর যাতে রমজান শরীফ আনিয়ে হাজির করই মাত আসানি না না 11 মাস বাদে আল্লাহ রমজান শরীফ আনিয়ে হাজির করই 11 মাসের গুনাহ হনাইন আল্লাহর যাতে মাফ করাইবার লাগিয়া এই রমজান শরীফ যখন আয় বুজুর্গ হল দুস্থ হল আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন রোজা মাস যদি কোনো মানুষে একটা নেকির কাম করে নফল কোনো কাম যদি করে ও রোজার ফরজর সমান সওয়াব পাইব। রোজা মাস যদি আল্লাহর বান্দা একটা ফরজ আদায় করেন যেমন ফজরের নামাজ পড়িলা জোহরের নামাজ পড়িলা আসরের নামাজ পড়িলা গুয়াকে ও রোজার 70টা ফরজ তাইন আদায় করলা প্রত্যেক এবাদতির সওয়াব আল্লাহর যাতে 70 গুণ 70% সব এবাদতির সওয়াব আল্লাহর যাতে বাড়াইয়া দেন। একবার সুবহানাল্লাহ হইমু 70 বার সুবহানাল্লাহ হওয়ার সওয়াব পাইমু, একবার আলহামদুলিল্লাহ হইমু 70 বার আলহামদুলিল্লাহ হইবার সওয়াব পাইমু, এক আয়াত কোরআন শরীফ পড়িমু 70 আয়াত পড়ার সওয়াব পাইমু, এক খতম কোরআন করমু 70 খতম কোরআন পড়ার সওয়াব আল্লাহর যাতে দান করবা। বুজুর্গ হল ও রোজা মাস আপনার আমার সামনে আইয়া হাজির। এই রোজা মাস আওয়ার বাদে 6টা খাম আমরা বেশ করে করতাম। 1 নম্বর খাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গাফুরুর রহিম, নিজের গুনাহ থেকে বেশি বেশি ইস্তেগফার করিতাম, তওবা করতাম। 2 নম্বর খাম হইল বেশি বেশি করিয়া জিকির আজকার করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ বেশ করিয়া আমরা জিকির আজকার করতাম। 3 নম্বর খাম হইল আল্লাহর কাছ থেকে দুজখর আগুন থেকে ফানা চাইতাম, বলি আল্লাহ আপনি আমারে দুজখর আগুন খান তাকি আপনি নাজাত দিও বাঁচাইও আল্লাহ, ওখান আল্লাহর কাছে খুঁজিতাম। 4 নম্বর খাম হইল আল্লাহর কাছে বেহেশত খুঁজিতাম, বলি আয় আল্লাহ আপনি আমরারে বেহেশত দি মালামাল করিও, জান্নাতুল ফেরদৌস দান করিও, ওখানে আল্লাহর কাছে খুঁজিতাম। 5 নম্বর খাম নবীজির উপরে বেশ করে দুরূদ শরীফ পড়িতাম। 6 নম্বর খাম হইল কোরআন শরীফ বেশ করে তিলাওয়াত করতাম, কোরআন শরীফ বেশ করে তিলাওয়াত করতাম। আল্লাহ রোজা মাস আনি দিছেন, রোজা মাস আরও কামল তেরাউই কামল আছে না নাই? তারাউই পড়া আছে। এই তারাউই আল্লাহ দিয়াও দিছেন কোরআন শরীফ পড়া হইবার লাগে খতম তেরাবি হইতো। তেরাবি শুরু হয়েছে খতম তেরাবির মাধ্যমে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুরে ইমাম বানাইয়া দিছলা, খতম তেরাবির ইমাম। আর সাহাবী হলরে কইছেন তুমি তাই হকলে মুক্তদি হইয়া উবাই ইবনে কাবর খরে তুমি তান কোরআন শুনিও আর তেরাবির নমাজ তান খরে হকলে পড়িও। গতিকে বুজুর্গ হল তেরাবির নমাজ আইছেও খতম তেরাবির মাধ্যমে। আমার আশা ইনশাল্লাহ আপনারা মসজিদে তো খতম তেরাবি হয় না নি? খতম তেরাবি হয়। আর ওই নাতে আপনারা খতম তেরাবির ব্যবস্থা খান করুন জানি। অত বড় মসজিদ, অত সুন্দর মসজিদ, অত বড় মহল্লা। আর আস্তা বছরে রমজান শরীফ আইছে, আমরা খাম খাজর মানুষ, ব্যস্ত মানুষ, অনেক মানুষ আছে কোরআন শরীফ পড়া জানি না, অনেক মানুষ আছে আমি কোরআন তিলাওয়াত জানি না। হাবিজ চাবরে যদি রাখি খতম তেরাবি যদি ওখানোর মধ্যে হয়, হাবিজ চাবে এক খতম তেরাবির মাঝে এক খতম ফুরাইবা। আর আমরা যেগুলো তিলাওয়াত জানি না, পড়া জানি না, 70 খতমর সওয়াব পাইয়া যাইব গিয়া। বুজুর্গ হল দুস্থ হল যদি খতম তেরাবির ব্যবস্থা হয় না আপনারা ব্যবস্থা করুন জানি। আর বুজুর্গ হল দুস্থ হল বেশ করে তিলাওয়াত করি জানি। যেগুলো আমরা কোরআন শরীফ তিলাওয়াত শিখিছি বেটাইন এবং বেটিন যারা বিয়া হয় না, বিয়ার আগে রোজা মাস আইলে 3-4 খতম করি লইতে পারেন, আর বিয়ার বাদে 1 খতম করা যাইতে পারে। গতিকে আমরা যারা বিয়া করিয়া যেটা বেটিন বাড়িন তো আনছি আমরা, ও তা বেটিন তোরে আল্লাহর বান্দিও হলরেও আমরা একজোড়া ব্যবস্থা করিয়া দেই জানি। বলেন আমার খাম খাজ কিছু কমাইয়াও তুমি করিও, কিন্তু কোরআন মজিদ রোজা মাসে ও 1 খতম না 2 খতম তোমার আজানি লাগবো। জেলা বেটা মানুষের লাগি তিলাওয়াত করা জরুরি, বেটিন তোর লাগি ওলা তিলাওয়াত জরুরি। বেটাইন তোর লাগি জেলা রোজা রাখা জরুরি, বেটিন তোর লাগি ওলা রোজা রাখা জরুরি। বেটাইনতে জেলা রোজা মাস আইলে ইবাদত বন্দেগি করতাম, বেটিন তোর লাগি ওলা দরকার। বেটাইনতে তো আইয়া ইমামর ঘরে মারিয়া গেলাম কি তেরাবির 20 টাকা ফটাফট মারিয়া যায় কিনা নি, এক জোড়াতা হেরান নাই, মুফত মারিয়া যায় আর গিয়া। বেটি তো বাড়ির তাই নিজে ইমাম, তাই নিজে মুক্তদি, 1 লাখ 20 টাকা থোড়া ফোড়ে নি না। একদিন 1 লাখ ফড়িয়া দেখিও 20 টাকা থড়িতে কিতাও ঘটনা ঘটে, কত হেরান লাগবো হরিতায় ভারতায়। আমার ইফতারি বানাইতা, আমার খানি বানাইতা, ইফতারির সময় কত আইটেম। বুজুর্গ হল খাসা চানা এক দাগ, ও এক দাগ ও সিদ্ধ দিয়ে এক দাগ চানা বানাইতা, খাজুর দইয়া দিতা, এর বাদে খিচুড়ি বানাইতা, জিলাপি রেডি করে দিতা, আম দইয়া দিতা, আপেল দিতা, আঙ্গুর দিতা, তরমুজ দিতা, না জানো কত আইটেম নানি।
বুজুর্গ হল ইতা সব আইটেম খরগে রেডি করে দে, ও তো আল্লাহর বান্দিয়ে দিতা নানি। আমরা তো ভাটাদার, আমরা তো নবাব, খালি খাইতাম বইয়া। বুজুর্গ হল বেগ গরোয়ানি আইটা মারি ভালাইয়াও গেলা গিয়া, আর বার সারা ইফতারের আগে তৈয়ার হয় না নাকি, থোড়া করে ফড়ি গেলে খুদাম বাদাম রাখ। তুমি অনুবইয়া সাথ দেও না, বাজার থেকে তরমুজে গু আনছো, তুমিও গু খাটা সাথ দেও না, আম নিজে চুলো না, চুলিয়া বেটিরে মায়া করো না, সাহায্য করো না। বুজুর্গ হল খালি বুধারা বেটিরে দি খাম করাইতা, বেটিকে তোমার বান্ধি নি, গুলাম নি, তুমি খামলা আমছো জি। বুজুর্গ হল তুমি জেলা আল্লাহর বন্দা, এই বেটিও তো আল্লাহর বান্ধি, তোমার উপরে জেলা আবাদত, হাও বেটির লাগি হলে আবাদত জরুরি। তুমি বুধবারায় খালি খাইতা, বেটির দরকার নাইনি। তুমি বুধারা ইফতারের সময় তসবি পড়িতায়, দোয়া করতায়, আল্লাহ আল্লাহ করতায়, বেটির কিতা দরকার নাইনি। গতিকে আপনি আমি হকলে বেটিন তোরে সাহায্য করি জানি, মায়া করি জানি, বেটিন তোরে এবাদত করার লাগি তোলা সুযোগ বার করিয়া দেন জানি। ইনশাল্লাহ দিমুনি না দিতাম না, হইবা খান্তনে মেসা ওয়াইলা আমরা রে খাম করানি। বুজুর্গ হল দুস্থ হল আল্লাহর নবী গরো গেলে নবীয়ে গরোর খাম করতাম, পরিবারও মানুষরে খাম করার সাথ দিতা, আমিও বাড়িতে গেলে উঠানতা, আমিও ঘুরা সাথ দেয়। বুজুর্গ হল আমরার পরিবার হল যারা আসেন, আমরার রুমাল, আমরার পাঞ্জাবি, আমরার লুঙ্গি, আমরার শার্টিটা দুইয়া দেননি না দেন না, সারাদিন দিয়ে খালি বেটি